कृष्ण नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामी इति नामिने नमः सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। त्रयोदश अध्याय प्रथम स्कंद 13 नंबर अध्याय धृतराष्ट्र गृहत्याग कल्याण। श्लोक नंबर 1। श्रुत उवाच विदुर तीर्थयात्रायां मैत्रेयात् आत्मनः गतिं ज्ञाता आज्ञात हस्तिनापुरं तया अवाप्त विविक्षित। अनुवाद। श्रील সুত গোস্বামী বললেন, তীর্থ পর্যটন কালে মহর্ষি মৈত্রেয়ের কাছে জীবের পরম গতি সম্বন্ধে জ্ঞান লাভ করে বিদুর হস্তিনাপুরে নগরে ফিরে গেলেন। তিনি ইষ্ট বিষয়ক সমস্ত জ্ঞান লাভ করেছিলেন। তাৎপর্য: বিদুর হচ্ছেন মহাভারতের ইতিহাসে একজন বিশিষ্ট চরিত্র। তিনি মহারাজ পাণ্ডুর মাতা অম্বিকার এক দাসীর গর্ভের ব্যাসদেবের ঔরসে জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন যমরাজের অবতার। মুন্ডক মুনির অভিশাপে তাকে শূদ্ররূপে জন্মগ্রহণ করতে হয়েছিল। সেই কাহিনীটি হচ্ছে, একসময় রাজা সিপাহী মুন্ডক মুনির আশ্রমে আত্মগোপনকারী কয়েকজন চোরকে ধরে। সিপাহীরা যথারীতি সেই চোরদের গ্রেপ্তার করে এবং সেই সঙ্গে মুন্ডক মুনিকেও গ্রেপ্তার করে। বিচারক মুনিকে চোর সাব্যস্ত করে তাকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন। মুনিকে যখন শুলে চড়ানো হচ্ছিল তখন সেই সংবাদ রাজার কাছে পৌঁছালো এবং রাজা তাকে একজন মহান মুনি বলে জানতে পেরে তৎক্ষণাৎ সেই দণ্ড প্রত্যাহার করেন। রাজা ব্যক্তিগতভাবে তার কর্মচারীর এই ত্রুটির জন্য মুনির কাছে ক্ষমা ভিক্ষা করেন। মুনি তৎক্ষণাৎ জীবের ভাগ্য নিয়ন্ত্রণকারী যমরাজের কাছে যান। মুনির প্রশ্নের উত্তরে যমরাজ বলেন যে মুনি তার শৈশবের তীক্ষ্ণ তৃণের দ্বারা একটি পতঙ্গকে বিদীর্ণ করেছিলেন এবং তার ফলে এই দণ্ডভোগ করার উপক্রম হয়েছিল। মুনি সে কথা শুনে মনে করেছিলেন শৈশবের অজ্ঞানতাবশত এই স্বল্প অপরাধের ফলে এই গুরুদণ্ড দেওয়া যমরাজের পক্ষে অন্যায় হয়েছে এবং তাই তিনি যমরাজকে অভিশাপ দেন যে তাকে শূদ্র হয়ে জন্মগ্রহণ করতে হবে। ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর শূদ্র ভ্রাতা বিদুর হচ্ছেন যমরাজের এই শূদ্ররূপী অবতার। বিশ্বদেবের কুরুবংশের এই শূদ্র সন্তানটিকে তার অন্যান্য ভ্রাতৃপুত্রদের সঙ্গে সমভাবে প্রতিপালন করেন। যথাসময়ে বিদুর এক কন্যার পানি গ্রহণ করেন এবং কন্যাটিও শূদ্রাণীর গর্ভে ব্রাহ্মণের ঔরসে জন্মগ্রহণ করেছিলেন। বিদুর যদিও তার পিতার বিশ্বদেবের ভ্রাতার রাজ্য লাভ করেননি, কিন্তু তবুও তার জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্র তাকে যথেষ্ট ধন সম্পত্তি দান করেছিলেন। বিদুর তার জ্যেষ্ঠ ভ্রাতার প্রতি বিশেষ অনুরক্ত ছিলেন এবং সবসময় তিনি তাকে সৎ পথে পরিচালিত করতে চেষ্টা করতেন। ঘাতি কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে বিদুর পাণ্ডুপুত্রদের প্রতি ন্যায্য বিচার করার জন্য তার জ্যেষ্ঠ ভ্রাতাকে বারবার অনুরোধ করেছিলেন। কিন্তু দুর্যোধন তার পিতৃব্যের এই ধরনের চেষ্টা মোটেই পছন্দ করেনি এবং তাই সে বিদুরকে কার্যত অপমান করেছিল। তার ফলে বিদুর গৃহত্যাগ করে তীর্থ পর্যটনে যান এবং মহর্ষি মৈত্রেয়ের কাছে পরামর্শ বিষয়ক উপদেশ লাভ করেন। শ্লোক নাম্বার 2। যাবতা কৃতবান প্রশ্নান খ্যাতা কোশারবাগ্রহ জাতক ভক্তি গুণ বিদ্যে দেবশ্চ পররামহ। অনুবাদ। মৈত্র মুনির কাছে নানা রকমের প্রশ্ন করে শ্রীকৃষ্ণের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করার পর আরও প্রশ্ন করা থেকে বিদুর বিরত হলেন। তাৎপর্য: মৈত্রেয় ঋষিকে প্রশ্ন করার মাধ্যমে বিদুর যখন হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি হলেন গোবিন্দ, অর্থাৎ যিনি সকলের বিষয়ে তার ভক্তসমূহের সন্তুষ্টি বিধান করে থাকেন, তারাই
তারই অপ্রাকৃত সেবার অবশেষে যুক্ত হওয়ায় জীবনে পরম উদ্দেশ্য। তখন তিনি প্রশ্ন করা থেকে বিরত হয়েছিলেন। জড়জগতের বন্ধনে আবদ্ধ জীবাসক্ত বদ্ধ জীবেরাই মাত্র জড়জাগতিক মানসিকতা নিয়ে ইন্দ্রিয় আদির মাধ্যমে সুখের সন্ধান করে থাকে, কিন্তু তাতে সে সন্তুষ্টি লাভ করতে পারে না। সে তখন প্রয়োগলব্ধ দার্শনিক মনোধর্ম প্রসূত পদ্ধতি এবং জল্পনা কল্পনার মাধ্যমে পরম সত্যের অনুসন্ধান করে থাকে, কিন্তু চরম লক্ষ্য খুঁজে না পেলে সে আবার জড়জাগতিক কার্যকলাপের মধ্যে নেমে যায় এবং নানান ধরনের জনকল্যাণকর এবং পরিহিত ব্রতী কর্মকাণ্ডে প্রবৃত্ত হয়। সেই সব কিছুই তার সন্তুষ্টি বিধানে ব্যর্থ হয়। সুতরাং সকাম কর্ম অথবা শুষ্ক দার্শনিক জ্ঞানের জল্পনা কখনোই জীবকে পূর্ণ তৃপ্তি দিতে পারে না, কারণ গুণগতভাবে প্রতিটি জীবাসক্তই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সেবক এবং সমস্ত বৈদিক শাস্ত্র তাকে সেই চরম লক্ষ্যের দিকে পরিচালিত করে থাকে। ভগবদ্গীতায় এই উক্তিটি প্রতিপন্ন হয়েছে 15/15-তে। বিদুরের মতোই মৈত্রেয় ঋষির অনুরূপ আদর্শ সদ্গুরুর শরণাগত হওয়া এবং বুদ্ধিদীপ্ত প্রশ্নের মাধ্যমে কর্ম মানে ফলাশ্রয়ী সকাম কর্ম জ্ঞান ও পরম সত্য উপলব্ধির উদ্দেশ্যে তত্ত্বগত গবেষণা এবং যোগ পারমার্থিক উপলব্ধির পথে সংযোগ সাধনের প্রক্রিয়া সম্বন্ধে অবগত হওয়ার চেষ্টা করা জিজ্ঞাসুবদ্ধ জীবাত্মার অবশ্যই কর্তব্য। গুরুদেবের কাছে প্রশ্নাদি উত্থাপন করতে ঐকান্তিকভাবে যারা আগ্রহী নয়, তাদের লোক দেখানো গুরু গ্রহণের কোনো প্রয়োজন নেই। তেমনও কোনো গুরু যদি তার শিষ্যকে শেষ অবধি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় চর্চায় নিযুক্ত করতে না পারে, তাকেও গুরু ভূমিকা পালন করতে দেওয়ার কোনো সার্থকতা নেই। মৈত্রেয় ঋষির মতো একজন আদর্শ সদ্গুরুর শরণাগত হতে পেরেছিলেন বিদুর এবং জীবনের চরম উদ্দেশ্য অর্থাৎ গোবিন্দের প্রতি ভক্তি লাভ করেছিলেন। তাই তার পক্ষে পারমার্থিক বিষয় জানার আর কিছুই ছিল না। শ্লোক নাম্বার 3। তং বন্ধুমাগতং দৃষ্টা ধর্মপুত্র সহানুজা ধৃতরাষ্ট্র যুধুষুশ্চ সুত সারথ পৃথা। শ্লোক নাম্বার 4। গান্ধারী দ্রৌপদী ব্রহ্মণ সুভদ্রা চতুরা কৃপি অন্যাশ্চ জাময় পাণ্ডো জ্ঞাতা যশসুতা ত্রিয়। অনুবাদ। যখন বিদুরকে প্রাসাদে ফিরে আসতে দেখলেন, তখন সমস্ত গৃহবাসী, মহারাজ যুধিষ্ঠির, তার কনিষ্ঠ ভ্রাতারা ধৃতরাষ্ট্র, সাত্ত্বকী, সঞ্জয়, কৃপাচার্য, কুন্তী, গান্ধারী, দ্রৌপদী, সুভদ্রা, উত্তরা, কৃপি, কৌরবদের আরও অনেক পত্নীগণ এবং সন্তানাদি সহ অন্যান্য মহিলারা সবাই মহানন্দে দ্রুত সেখানে এলেন। মনে হচ্ছিল যেন দীর্ঘকাল পর তারা আবার তাদের চেতনা ফিরে পেলেন। তাৎপর্য: গান্ধারী পৃথিবীর ইতিহাসে আদর্শ সতী সাধ্বী নারী। তিনি ছিলেন গান্ধার মানে বর্তমান আফগানিস্তানের কান্দাহার প্রদেশের রাজা সুবলের কন্যা। কুমারী অবস্থায় তিনি শিবের পূজা করেছিলেন। হিন্দু পরিবারের কুমারী কন্যারা ভালো স্বামী পাবার উদ্দেশ্যে সাধারণত শিবের পূজা করে। গান্ধারী শিবকে সন্তুষ্ট করেন এবং শিবের বরে 100 পুত্র লাভের উদ্দেশ্য ধৃতরাষ্ট্রের জন্মান্ধ হলেও তার সঙ্গে গান্ধারী বিবাহ স্থির হয়েছিল। যখন গান্ধারী জানতে পারলেন তার ভাবী পতি অন্ধ, তখন তার জীবন সহচরের অনুগমন করার মানুষে তিনি স্বেচ্ছায় অন্ধত্ব বরণ করার সংকল্প গ্রহণ করেন। তাই তিনি অনেকগুলি পটবস্ত্রের দ্বারা তার চক্ষু আবৃত করেন এবং তার জ্যেষ্ঠ ভ্রাতা শকুনি তত্ত্বাবধানে ধৃতরাষ্ট্রের সঙ্গে তার বিবাহ হয়। তিনি ছিলেন সেই সময়কার সবচেয়ে সুন্দরী রমণী এবং নারী সুলভ সমস্ত গুণাবলী তিনি ভূষিতা ছিলেন। তাই তিনি কৌরব সভার প্রতিটি সদস্যের প্রীতিভাজন হয়েছিলেন, কিন্তু সমস্ত গুণাবলী থাকা সত্ত্বেও স্ত্রী সুলভ দুর্বলতা তার ছিল এবং তাই কুন্তী যখন এক পুত্র সন্তান প্রসব করেন, তখন কুন্তীর প্রতি তিনি ঈর্ষাপরায়ণ হন। কুন্তী এবং গান্ধারী উভয় মহর্ষি গর্ভবতী হন, কিন্তু কুন্তী প্রথমে পুত্র সন্তান প্রসব করেন। তাই ক্রুদ্ধ হয়ে গান্ধারী তার নিজের গর্ভে এক আঘাত করে, ফলে তিনি শুধুই এক মাংসপিণ্ড প্রসব করেন। কিন্তু যেহেতু তিনি ছিলেন ব্যাসদেবের ভক্ত, তাই ব্যাসদেবের নির্দেশে সেই মাংসপিণ্ডটিকে 100 খণ্ডে বিভক্ত করা হয় এবং প্রতিটি খণ্ড ক্রমে বর্ধিত হয়, একটি পুত্র সন্তানে পরিণত হয়। এভাবে শতপুত্রের জননী হওয়া বাসনা পূর্ণ হয়েছিল এবং তার সুমোন্নত মর্যাদা অনুসারে তিনি সেই সমস্ত শিশুদের প্রতিপালন করতে থাকেন। যখন কুরুক্ষেত্রে যুদ্ধের ষড়যন্ত্র চলছিল, তখন তিনি পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করার পক্ষপাতী ছিলেন না।
বরং তিনি তার স্বামী ধৃতরাষ্ট্রকে সেই ভ্রাতৃঘাতী যুদ্ধের জন্য দোষারোপ করেছিলেন। তিনি চেয়েছিলেন যে রাজ্য দুভাগে ভাগ করে পাণ্ডুদের তার পুত্রদের দেওয়া হোক। কুরুক্ষেত্রের যুদ্ধে তার সমস্ত সন্তানদের মৃত্যু হওয়ায় তিনি অত্যন্ত শোকাতুরা হয়েছিলেন এবং তিনি ভীমসেন এবং যুধিষ্ঠিরকে অভিশাপ দিতে চেয়েছিলেন, কিন্তু ব্যাসদেব তাকে নিরস্ত করেন। শ্রীকৃষ্ণের সম্মুখে তিনি যখন দুর্যোধন এবং দুঃশাসনের মৃত্যুর জন্য করুণভাবে বিলাপ করছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে দিব্য জ্ঞান প্রদান করার মাধ্যমে সান্ত্বনা দিয়েছিলেন। কর্ণের মৃত্যুতে তিনি অত্যন্ত মর্মাহত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের কাছে কর্ণের পত্নীর শোকবিলাপ বর্ণনা করেছিলেন। ছিল ব্যাসদেব যখন তাকে দেখান যে তার মৃত পুত্ররা স্বর্গলোকে উন্নতি হয়েছে, তখন তিনি শান্ত হন। গঙ্গার উৎস মুখের সন্নিকটে হিমালয় পর্বতে অরণ্যে দাবানলে দগ্ধ হয়ে তিনি তার পতির সঙ্গে মৃত্যুবরণ করেন। যুধিষ্ঠির মহারাজ তাকে শ্রদ্ধানুষ্ঠানাদি সম্পাদন করেছিলেন। পৃথা মহারাজ শূরসেনের কন্যা এবং শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগিনী। পরবর্তী মহারাজ কুন্তিভোজ তাকে তার পালিতা কন্যারূপে গ্রহণ করেন এবং তার ফলে তার নাম হয় কুন্তি। তিনি পরমেশ্বর ভগবানের সাফল্য শক্তির প্রকাশ। তিনি পরমেশ্বর ভগবান সাফল্য শক্তির প্রকাশ। স্বর্গের দেবতারা মহারাজ কুন্তিভোজের প্রাসাদে আসতেন এবং কুন্তি তাদের অভ্যর্থনা আপ্যায়নে নিয়োজিত থাকতেন। তিনি মহাযোগী পুরুষ দুর্বাসা মুনিরও সেবা করেছিলেন এবং তার একান্ত সেবা সন্তুষ্ট দুর্বাসা মুনি তাকে একটি মন্ত্র দান করেন, যার সাহায্যে তিনি যে কোনো দেবতাকে তার খুশি মতো আহ্বান করতে পারতেন। কৌতূহলের বশে তিনি তৎক্ষণাৎ সূর্যদেবকে আহ্বান করেন। সূর্যদেব তৎক্ষণাৎ সেখানে এসে উপস্থিত হন এবং কুন্তি দেবীর সঙ্গে কামনা করেন, কিন্তু কুন্তি তাকে প্রত্যাখ্যান করেন। তখন সূর্যদেব তাকে আশ্বাস দেন যে তার কুমারিত্ব অক্ষুণ্ণ থাকবে এবং তাই কুন্তি তার প্রস্তাবে সম্মত হন। এই মিলনের ফলে তিনি গর্ভবতী হন এবং কর্ণের জন্ম হয়। সূর্যের কৃপায় তিনি পুনরায় তার কুমারিত্ব ফিরে পান, কিন্তু পিতামাতার ভয়ে তিনি নবজাত শিশুকে কর্ণকে পরিত্যাগ করেন। পরে যখন তিনি বাস্তবিক তার পতি নির্বাচন করেন, তখন পাণ্ডুকেই তার পতিরূপে মনোনয়ন করেন। মহারাজ পাণ্ডু পরে সংসার আশ্রম থেকে অবসর গ্রহণ করে সন্ন্যাস আশ্রম অবলম্বন করতে মনস্থ করেন। কুন্তি তার পতির এই সংকল্প মেনে নিতে রাজি হননি, কিন্তু অবশেষে মহারাজ তাকে অন্য কোনো উপযুক্ত পুরুষকে আহ্বান করে পুত্র সন্তানাদি জননী হতে অনুমতি দিয়েছিলেন। প্রথমে কুন্তি সেই প্রস্তাব সম্মত হননি, কিন্তু পাণ্ডু যখন তাকে জাজ্জল্যমান দৃষ্টান্তনাদি দেখালেন, তখন তিনি সম্মত হয়েছিলেন। তাই দুর্বাসা মুনি প্রদত্ত মন্ত্রের সাহায্যে তিনি ধর্মরাজকে আহ্বান করেন, তার ফলে যুধিষ্ঠিরের জন্ম হয়। তিনি বায়ুদেব দেবতা পবনদেবকে আহ্বান করেন, তার ফলে ভীমের জন্ম হয়। তিনি স্বর্গের রাজা ইন্দ্রকে আহ্বান করেন, ফলে অর্জুনের জন্ম হয়। নকুল সহদেবের নামে অন্য দুটি পুত্র পাণ্ডুর নিজের ঔরসে মাতৃর গর্ভে জন্মগ্রহণ করেন। পরে অল্প বয়সে মহারাজ পাণ্ডুর মৃত্যু হলে কুন্তি এতই মর্মাহত হন যে তিনি মূর্ছিত হয়ে পড়েন। কুন্তি ও মাদ্রি পাণ্ডুর উভয় পত্নী স্থির করেন যে পাণ্ডুর 5টি নাবালক পুত্রের রক্ষণাবেক্ষণের জন্য কুন্তির জীবিত থাকা উচিত। মাদ্রি সতী প্রথা অবলম্বন করে স্বেচ্ছায় তার পতির সাথে বরণ করবেন। সেই উপলক্ষে উপস্থিত শতশৃঙ্গ প্রমুখ মহর্ষিরা তাদের সেই সিদ্ধান্ত অনুমোদন করেছিলেন। পরে দুর্যোধনের চক্রান্তে যখন পাণ্ডবেরা রাজ্য থেকে নির্বাসিত হলো, তখন কুন্তি তার পুত্রদের সঙ্গেই ছিলেন এবং তাদের সঙ্গে সমানভাবে সকল রকমের দুঃখ দুর্দশার সম্মুখীন হয়। বনবাসকালে হিড়িম্বা নামের এক রাক্ষসী ভীমকে পতিত্বে বরণ করতে চায়। ভীম তার প্রত্যাখ্যান করেন, কিন্তু হিড়িম্বা যখন কুন্তি এবং যুধিষ্ঠিরের কাছে গিয়ে প্রস্তাব রাখে, তখন তার মনোবাসনা পূর্ণ করে তাকে একটি পুত্র সন্তান দান করার জন্য ভীমকে তাদের আদেশ দেন। এই মিলনের ফলে ঘটোৎকচের জন্ম এবং সে অতি বীরত্ব সহকারে পিতার সাথে থেকে কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তাদের বনবাসকালে তারা এক ব্রাহ্মণ পরিবারের সঙ্গে থাকতেন। সেই পরিবারটি তখন বকাসুর নামে এক রাক্ষসের অত্যাচারে বিব্রত হয়েছিল এবং কুন্তি সে বকাসুরকে বধ করে ব্রাহ্মণ পরিবারটিকে রক্ষা করার জন্য ভীমকে আদেশ দেন। তিনি যুধিষ্ঠিরে পাঞ্চাল দেশে যেতে পরামর্শ দেন। দ্রৌপদীকে এই পাঞ্চাল দেশে অর্জুন লাভ করে, কিন্তু কুন্তির আদেশে পাণ্ডব ভ্রাতারা 5 জনই সমভাবে পাঞ্চালী অর্থাৎ দ্রৌপদীর স্বামী হন। ব্যাসদেবের উপস্থিতি তিনি পঞ্চপাণ্ডবের সাথে বিবাহিত হন এবং কুন্তি দেবী তার প্রথম সন্তান কর্ণকে কখনো ভোলেননি এবং কুরুক্ষেত্রের যুদ্ধে
কর্ণের মৃত্যুর পর তিনি আকুলভাবে বিলাপ করেছিলেন এবং তার অন্যান্য পুত্রদের সম্মুখে স্বীকার করেছিলেন যে মহারাজ পাণ্ডুর সঙ্গে তার বিবাহ হওয়ার পূর্বে তার জ্যেষ্ঠ পুত্র ছিলেন কর্ণ। কুরুক্ষেত্রে যুদ্ধের পর শ্রীকৃষ্ণ যখন বাড়ি ফিরে যাচ্ছিলেন তখন পরমেশ্বরের প্রতি তার প্রার্থনা বলি মনোরমভাবে বর্ণনা করা হয়েছিল। পরে তিনি গান্ধারীর সঙ্গে কঠোর তপশ্চর্যা পালনের জন্য বনে গমন করেন। তিনি 30 দিন অন্তর একবার আহার করতেন। তিনি গভীর ধ্যানে উপবেশন করেন এবং পরে দাবানলে তার দেহ ভূষীভূত হয়। দ্রৌপদী মহারাজ দ্রৌপদের অতীব সতী সাধ্বী কন্যা এবং ইন্দ্র পত্নী শচীদেবীর অংশ প্রকাশ। যজমুনি তত্ত্বাবধানে মহারাজ দ্রুপদ এক মহান যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। তার প্রথম যজ্ঞটির সাহায্যে ধৃষ্টদ্যুম্নের জন্ম হয় এবং দ্বিতীয় যজ্ঞটির দ্বারা দ্রৌপদী জন্ম হয়। সেই হেতু তিনি ধৃষ্টদ্যুম্নের ভগিনী আর তার নাম পাঞ্চালী। পঞ্চপাণ্ডব তাকে সাধারণভাবে প্রত্যেকে স্ত্রীরূপে বিবাহ করেন এবং তারা প্রত্যেকে তার গর্ভে একটি পুত্র সন্তান লাভ করেন। যুধিষ্ঠির মহারাজ প্রতিভিত নামে এক পুত্র সন্তান লাভ করে। ভীমসেন সুতোষম নামে পুত্র সন্তান, অর্জুন সুতকৃতি, নকুল শতানিক এবং সহদেব হচ্ছেন সুতকর্মা। দ্রৌপদীকে অতি সুন্দর রমণী রূপে তাকে তার শ্বশুরমাতা কুন্তির সমতুল্য বর্ণনা করা হয়েছে। তার জন্মের সময় দৈবানী হয় যে তার নাম হবে কৃষ্ণা। এই দৈবানীতে আরও ঘোষিত হয় যে বহু ক্ষত্রিয় সংহার করার জন্য তার জন্ম হয়েছে। শঙ্করের আশীর্বাদে তিনি সমযোগ্যতা সম্পন্ন 5 জন পতি লাভ করেছিলেন। তিনি যখন নিজ পতি মনোনয়ন করতে চান তখন তার স্বয়ংবর সভায় পৃথিবীর সমস্ত দেশের রাজা এবং রাজপুত্রদের আমন্ত্রণ জানানো হয়েছিল। পাণ্ডবদের বনবাসকালে তাদের সঙ্গে তার বিবাহ হয়, কিন্তু তারা যখন তাদের রাজ্যে ফিরে যান তখন মহারাজ দ্রুপদ তাদের যৌতুক স্বরূপ প্রচুর সম্পদ দান করেছিলেন। ধৃতরাষ্ট্র অন্য সমস্ত পুত্রবধূরা তাকে পরম সমাদরে গ্রহণ করেছিলেন। কপট দ্রুত ক্রীড়া যুধিষ্ঠির যখন তাকে হারায় তখন তাকে বলপূর্বক সভায় টেনে নিয়ে আসা হয়েছিল এবং সেখানে ভীষ্ম আর দ্রোণের মতো প্রবীণ ব্যক্তিবর্গের উপস্থিতি সত্ত্বেও তাকে নগ্ন সৌন্দর্য দর্শনের জন্য দুঃশাসন চেষ্টা করেছিল। দ্রৌপদী ছিলেন শ্রীকৃষ্ণের মহান ভক্ত এবং তার প্রার্থনায় ভগবান স্বয়ং এক অন্তহীন বসনে পরিণত হয়ে তাকে সেই অপমান থেকে রক্ষা করেছিলেন। জটাসুর নামে এক অসুর তাকে অপহরণ করেছিলেন, কিন্তু তার দ্বিতীয় পাণ্ডব স্বামী ভীমসেন সেই অসুরকে সংহার করে তাকে রক্ষা করে। শ্রীকৃষ্ণের কৃপায় তিনি মহর্ষি দুর্বাসের অভিশাপ থেকে পাণ্ডবদের রক্ষা করেন। পাণ্ডবরা যখন বিরাট রাজার প্রাসাদে আগতবাস হয়েছিলেন তখন কিচক তার অপরূপ সৌন্দর্যে আকৃষ্ট ছিলেন। ভীমসেনের হাতে সেই শয়তানের মৃত্যু হয় আর তিনি রক্ষা পান। অশ্বত্থামা যখন তার পঞ্চপুত্রকে হত্যা করেন তখন তিনি অত্যন্ত মর্মাহত হয়েছিলেন। অবশেষে পাণ্ডবদের মহাপ্রস্থানের সময় তিনি তার স্বামী যুধিষ্ঠির অন্য সকলের সঙ্গে গিয়েছিলেন। পথে তিনি দেহত্যাগ করেছিলেন। যুধিষ্ঠির মহারাজ তার দেহত্যাগের কারণ বিশ্লেষণ করেছিলেন, কিন্তু যুধিষ্ঠির মহারাজ যখন স্বর্গলোকে প্রবেশ করেন তখন তিনি দেখেন যে দ্রৌপদী সেখানে লক্ষ্মীদেবী রূপে স্বমহিমায় বিরাজ করছেন। সুভদ্রা বসুদেবের কন্যা এবং শ্রীকৃষ্ণের ভগিনী। তিনি কেবল বাসুদেবের প্রিয় কন্যাই ছিলেন না, তিনি শ্রীকৃষ্ণ পরম অত্যন্ত প্রিয় ভগিনী ছিলেন। পুরীর প্রসিদ্ধ জগন্নাথ মন্দিরে তিনি তার 2 ভাইয়ের সঙ্গে একত্রে অধিষ্ঠাতা আছেন। সেই মন্দিরে আজও প্রতিদিন হাজার হাজার মানুষ তাকে দর্শন করতে যান। সূর্যগ্রহণ উপলক্ষে কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের আগমন পরে বৃন্দাবনবাসীর সঙ্গে তার মিলনের স্মৃতি বহন করেছেন এই মন্দিরটি। সেই সময় শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধারানীর মিলন এক অতি করুণ কাহিনী এবং শ্রীমতী রাধারানী ভাবিত শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরীতে সর্বদা শ্রীকৃষ্ণের জন্য আকুল হয়ে থাকতেন। দ্বারকায় অবস্থানকালে অর্জুন সুভদ্রাকে মহিষী রূপে লাভের আকাঙ্ক্ষা করেন এবং তার সেই বাসনা তিনি শ্রীকৃষ্ণের কাছে ব্যক্ত করেন। শ্রীকৃষ্ণ জানতেন যে তার জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী বলদেব অন্যত্র সুভদ্রার বিবাহের আয়োজন করেছেন। বলদেবের সেই প্রচেষ্টা বিরোচারণ করার সাহস তার ছিল না বলে তিনি সুভদ্রাকে হরণ করার জন্য অর্জুনকে পরামর্শ দেয়। তাই তারা যখন রৈবত পর্বতে এক ভ্রমণে গিয়েছিলেন সেই সময় অর্জুন শ্রীকৃষ্ণের পরিকল্পনা সুভদ্রাকে হরণ
করেন। শ্রী বলদেব অর্জুনের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ এবং তাকে সংহার করতে চেয়েছিলেন, কিন্তু অর্জুনকে ক্ষমা করার জন্য শ্রীকৃষ্ণ তার ভ্রাতাকে অনুনয়ন করেন। তখন যথাযথভাবে অর্জুনের সঙ্গে সুভদ্রার বিবাহ হয় এবং অভিমন্যু সুভদ্রার পুত্ররূপে জন্মগ্রহণ করেন। অভিমন্যুর অকাল মৃত্যুতে সুভদ্রার অত্যন্ত মর্মাহত হন, কিন্তু পরীক্ষিতের জন্ম হলে তিনি খুশি হন এবং সান্ত্বনা লাভ করেন। শ্লোক নম্বর 5। প্রতুজগ্নু প্রহসেন প্রণাম তন ইব আগতম অভিসঙ্গম বিধিবৎ পরিসঙ্গ অভিবাদনো। অনুবাদ: যেন তাদের দেহে পুনরায় প্রাণ ফিরে এসেছে, এইভাবে পরম আকুলতার সঙ্গে তারা সকলে মহানন্দে তার কাছে ছুটে গিয়েছিলেন। তারা পরস্পর বিধিবৎ প্রণতি বিনিময় করেছিলেন, পরস্পরকে আলিঙ্গন করে অভ্যর্থনা জ্ঞাপন করেছিলেন। তাৎপর্য: চেতনার অভাবে দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি নিষ্ক্রিয় হয়ে যায়, কিন্তু যখন চেতনা ফিরে আসে তখন দেহের অঙ্গ প্রত্যঙ্গ ইন্দ্রিয়গুলি সক্রিয় হয়ে ওঠে এবং সমগ্র অস্তিত্ব তখন আনন্দময় হয়ে ওঠে। কৌরব পরিবারের সকলের কাছে বিদুর এতই প্রিয় ছিলেন যে রাজপ্রাসাদ থেকে তার দীর্ঘ অনুপস্থিতির ফলে তারা নিষ্ক্রিয়ের মতোই হয়ে গিয়েছিলেন। তারা সকলে গভীরভাবে বিদুরের বিরহ অনুভব করেছিলেন এবং তাই রাজপ্রাসাদে তার প্রত্যাগমন সকলে উৎফুল্ল হয়েছিল। श्लोक नंबर 6। मुमुच प्रेम बाष्पघं विरोहत्कण्टकातरा राजा तमहयान्त्रे कृताशन परिग्रहम्। অনুবাদ: উৎকণ্ঠা এবং দীর্ঘ বিচ্ছেদের ফলে তারা সকলে স্নেহের বশে কাঁদতে লাগলেন। মহারাজ যুধিষ্ঠির তখন উপবেশনে আসন প্রদানের আয়োজন করলেন এবং অভ্যর্থনা জানালেন। শ্লোক নম্বর 7। তমভুক্তবন্तं বৃষ্টান্तं আশীনম সুখম আসনে প্রশয় অবনত রাজা প্রহো তেষাং চ শৃণতাম। অনুবাদ: বিপুলভাবে ভোজান্তে বিশ্রাম করে বিদুর আরামদায়ক একটি আসনে উপবেশন করলেন। তখন মহারাজ যুধিষ্ঠির স্বভাব সিদ্ধ বিনয় এবং নম্রতা সহকারে তার সঙ্গে কথা বলতে লাগলেন, উপস্থিত সকলে তাকে শুনতে লাগলেন। তাৎপর্য: মহারাজ যুধিষ্ঠির অভ্যর্থনাতে দক্ষ ছিলেন, এমনকি তার পরিবারের লোকেদের ক্ষেত্রেও। পরিবারের সকলে বিদুরকে প্রণতি নিবেদন করে এবং আলিঙ্গন করে সাদর অভ্যর্থনা জানিয়েছিলেন। তারপরে স্নান এবং ভূরি ভোজনের আয়োজন করা হয়েছিল। তারপর তার যথেষ্ট বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। বিশ্রামান্তে তাকে আরামদায়ক আসনে বসতে দেওয়া হয়। তখন মহারাজ পারিবারিক এবং অন্যান্য বিষয়ের সঙ্গে তার সঙ্গে কথা বলতে শুরু করেন। প্রিয় বন্ধু, এমনকি শত্রুকেও অভ্যর্থনা জানাবার এটি হচ্ছে যথার্থ রীতি। ভারতীয় নীতির প্রথায় শত্রু যদি গৃহে আসে তাকে এমনভাবে অভ্যর্থনা করা উচিত যে তার মনে যেন কোনোরকম উৎকণ্ঠা ভয় না থাকে। শত্রু সর্বদাই তার শত্রুর ভয় ভীত হয়ে থাকে, কিন্তু শত্রুকে যদি শত্রু তার গৃহে অভ্যর্থনা জানায় তাহলে তখন তার সেই ভাব তার থাকে না। অর্থাৎ কেউ যখন গৃহে আসে তখন তার সঙ্গে আত্মীয়ের মতো আচরণ করা উচিত। সুতরাং পরিবারের সকলে শুভাকাঙ্ক্ষী বিদুরের মতো আত্মীয় সম্পর্কে আর কি কথা তখন তার সঙ্গে আত্মীয়ের মতো আচরণ করে। সুতরাং পরিবারের সকল শুভাকাঙ্ক্ষী বিদুরের মতো আত্মীয় সম্পর্কে আর বিশেষ কি বলা যেতে পারে। এভাবে যুধিষ্ঠির মহারাজ পরিবারের সকল উপস্থিতির আলোচনা শুরু করেছিলেন। श्लोक नंबर 8। युधिष्ठिर उवाच अपि स्मरथ नो जुमत्पक्षान् च यशमेधितान् विपद्गणदिशागणदेमे চিত্তযৎসমাত্রিকা। অনুবাদ: মহারাজ যুধিষ্ঠির বলেন, হে প্রীতব্য, আপনার কি মনে আছে কিভাবে আপনি আমাদের জননী সহ সকলকে সর্বপ্রকার দুর্যোগ থেকে নিরন্তর রক্ষা করেছিলেন? পাখির ডানার মতো আপনার পক্ষপাত রূপ ছায়া বিষ প্রয়োগ এবং অগ্নি সংযোগ থেকে আমাদের বাঁচিয়ে রেখেছিলেন। তাৎপর্য: পাণ্ডুর অকাল মৃত্যুর ফলে তার নাবালক পুত্রগণ, বিধবা পত্নী, পরিবারের প্রবীণ সদস্যদের, বিশেষ করে বিশ্বদেব মহাত্মা বিদুরের বিশেষ যত্নের প্রাপ্ত হয়েছিলেন। পাণ্ডবদের রাজনৈতিক মর্যাদার পরিপ্রেক্ষিতে বিদুর তাদের প্রতি অল্প বিস্তর পক্ষপাতিত্ব করতেন। ধৃতরাষ্ট্র যদিও মহারাজ পাণ্ডুর নাবালক পুত্রদের প্রতি সমভাবে যত্নশীল ছিলেন, তবু পাণ্ডবদের নিশ্চিহ্ন করে দিয়ে ধৃতরাষ্ট্র নিজ পুত্রদের রাজ্যের শাসক রূপে অধিষ্ঠিত করার উদ্যোগে লিপ্ত ষড়যন্ত্রকারী গোষ্ঠীর মধ্যে ধৃতরাষ্ট্র ছিল অন্যতম।
মহাত্মা বিদুর ধৃতরাষ্ট্র এবং তার পাঙ্গদের এই চক্রান্ত অনুধাবন করতে পেরেছিলেন এবং তাই তার জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রের বিশ্বস্ত সেবক হওয়া সত্ত্বেও তিনি ধৃতরাষ্ট্রের নিজ পুত্রদের স্বার্থে পরিকল্পিত তার রাজনৈতিক উচ্চাসা পছন্দ করেননি। তাই তিনি পাণ্ডবদের এবং তাদের বিধবা পাতাকে রক্ষা করার ব্যাপারে অত্যন্ত যত্নবান হয়েছিলেন। সেই সূত্রে বলতে গেলে ধৃতরাষ্ট্রের পুত্রদের চেয়ে তিনি পাণ্ডবদের পক্ষপাতিত্ব করতেন, যদিও তার সাধারণ দৃষ্টিতে তারা উভয় ছিলেন সমভাবে স্নেহের পাত্র। তিনি উভয় পক্ষের ভ্রাতৃপুত্রদের প্রতি সমানভাবে স্নেহশীল ছিলেন, যদি তিনি দুর্যোধনকে তার জ্ঞাতি ভ্রাতাদের প্রতি চক্রান্ত করার জন্য সবসময় তিরস্কার করতেন। ধৃতরাষ্ট্র তার পুত্রদের উৎসাহ প্রদান করতে বললে বিদুর সর্বদাই তার জ্যেষ্ঠ ভ্রাতা হওয়া সত্ত্বেও সমালোচনা করতেন এবং সেই সঙ্গে পাণ্ডবদের বিশেষভাবে রক্ষা করার জন্য সবসময় সতর্ক থাকতেন। রাজপ্রাসাদে রাজনীতির মধ্যে বিদুর এই সমস্ত কার্যকলাপের জন্য তাকে পাণ্ডবদের প্রতি পক্ষপাতমূলক বলে বিশেষভাবে সকলে জানত। দীর্ঘকাল তীর্থ পর্যটনের উদ্দেশ্যে বিদুর গৃহত্যাগ করার পূর্বে ইতিহাস মহারাজ যুধিষ্ঠির এখানে উল্লেখ করেছেন। মহারাজ যুধিষ্ঠির তাকে স্মরণ করে দিয়েছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে এক বিপুল পারিবারিক বিপর্যয়ের পরেও তার প্রাপ্তবয়স্ক ভ্রাতুষ্পুত্রদের প্রতি তিনি তেমনই করুণাময় ও স্নেহপরায়ণ হয়েছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে ধৃতরাষ্ট্র পরিকল্পনা করেছেন শান্তিপূর্ণ তিনি তার ভ্রাতৃপুত্রদের বিনষ্ট করবে। তাই তিনি পুরোজনকে আদেশ দিয়েছিলেন বর্ণাবতে একটি গৃহ নির্মাণ করতে এবং সেই গৃহ নির্মাণ সম্পূর্ণ হলে তখন ধৃতরাষ্ট্র অভিলাষ করে যে তার ভ্রাতার পরিবারবর্গ সেখানে কিছুদিন থাকবে। যখন পাণ্ডবের রাজপরিবারের অন্য সমস্ত সদস্যদের উপস্থিতি সেখানে যাত্রা করেছিলেন তখন বিদুর কৌশলে ধৃতরাষ্ট্রের দুরভিসন্ধির কথা জানিয়ে পাণ্ডবদের পরামর্শ দিয়ে দেন। এই ঘটনা মহাভারত আদি পর্ব বিশেষভাবে বর্ণিত হয়েছে। তিনি পরোক্ষভাবে তাদের ইঙ্গিত দিয়েছিলেন ইস্পাত বা অন্য কোনো জড় উপাদানে তৈরি না হলেও কোনো অস্ত্র শস্ত্র সংহারে অনেক বেশি তীক্ষ্ণ হতে পারে। অন্য কোনো জড় উপাদানে তৈরি না হলেও কোনো অস্ত্র শত্রু সংহারে অনেক বেশি তীক্ষ্ণ হতে পারে এবং এই কথা যে জানে তার কখন মৃত্যু হয় না। অর্থাৎ এইভাবে তিনি পাণ্ডব জানিয়ে দিলেন যে তাদের বার্নাবতে পাঠানো হচ্ছে তাদের বধ করবার জন্য। যুধিষ্ঠির সতর্ক করে দিলেন যে তারা যেন তাদের নতুন প্রাসাদ ভবনে খুব সাবধানে থাকে। যুধিষ্ঠিরকে আগুনের ইঙ্গিত দিয়ে তিনি বলেছিলেন যে আগুনে আত্মাকে ধ্বংস করতে পারে না, কিন্তু জড়দেহকে সংহার করতে পারে, কিন্তু তিনি আত্মাকে রক্ষা করতে পারেন, তিনি জীবিত থাকেন। যুধিষ্ঠির মহারাজের সঙ্গে বিদুরের কীভাবে পরোক্ষ আলোচনা হচ্ছিল তা কুন্তী বুঝতে পারেননি এবং তাই তিনি যখন তার পুত্রকে সেই আলোচনা ও তাৎপর্য সম্বন্ধে জিজ্ঞেস করেন তখন যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন যে বিদুরের কথা থেকে বোঝা গেল যে তারা যে গৃহে বাস করতে যাচ্ছেন সেখানে আগুনের সম্ভাবনা রয়েছে। পরে বিদুর গোপনে পাণ্ডবদের কাছে এসেছিলেন এবং তাদের জানিয়ে দিলেন যে কৃষ্ণপক্ষে চতুর্দশী রাত্রে গৃহরক্ষী সেই গৃহে অগ্নি সংযোগ করতে চলেছে। এটাই ছিল ধৃতরাষ্ট্রের চক্রান্ত, যাতে পাণ্ডবেরা একসঙ্গে তাদের মায়ের সাথে মারা যেতে পারে। তবে বিদুরের সতর্কতায় পাণ্ডবেরা মাটির তলায় এক সুড়ঙ্গের মধ্যে দিয়ে সেখান থেকে এমনভাবে বেরিয়ে গেছিলেন যে ধৃতরাষ্ট্র তাদের অভিপ্রস্থান সম্বন্ধে কিছু জানতে পারেননি এবং অগ্নিসংযোগের পরে কৌরবেরা পাণ্ডবদের মৃত্যু সম্বন্ধে এমনই নিশ্চিন্ত হয়েছিলেন যে ধৃতরাষ্ট্র মহা উল্লাসে মৃত্যুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছিলেন। আর শোক পালন পূর্বে প্রাসাদের সমস্ত লোক শোকে মোহমান হয়ে পড়েছিল, কিন্তু বিদুর তা হননি। তার জানা ছিল যে পাণ্ডবেরা অন্যত্র জীবিত রয়েছে। এরকম বহু দুর্বিপাকের ঘটনা আছে, প্রত্যেকটিতে বিদুর একদিকে পাণ্ডবদের রক্ষা করেছেন, অন্যদিকে তিনি তার ভ্রাতা ধৃতরাষ্ট্রকে এক ধরনের চক্রান্ত করা থেকে বিরত করতে চেষ্টা করেছিলেন। তাই পাখি যেমন তার পক্ষ ছায়া দ্বারা ডিমগুলিকে আগলে রাখে, বিদুর ঠিক তেমনই ভাবের সর্বদা পাণ্ডবদের প্রতি পক্ষপাতপূর্ণ হয়েছিলেন। শ্লোক নম্বর 9 কয়া বিত্তাবতিং ভতিতং বশ্চরদিকিতিম মণ্ডলম তীর্থানি ক্ষেত্র মুখ্যানি সেবিতানি ভূতলে। অনুবাদ: আপনি ভূমণ্ডলে পরিভ্রমণকালে কোনো বৃত্তি দ্বারা দেহযাত্রা নির্বাহ করতেন? কোন বৃত্তি দ্বারা দেহযাত্রা নির্বাহ করতেন? কোন প্রধান পবিত্র ধাম এবং তীর্থের সেবা আপনি করেছেন? তাৎপর্য: পারিবারিক বিষয়াদি থেকে বিশেষ করে রাজনৈতিক জড়িত থেকে নিজেকে নিরাসক্ত করার উদ্দেশ্যে বিদুর প্রাসাদ থেকে চলে গিয়েছিলেন।
পূর্বে বর্ণিত হয়েছে দুর্যোধন তাকে শূদ্রাণীর পুত্র বলায় তিনি যথার্থ অপমানিত হয়েছিলেন। অবশ্য নিজের মাতামহী সম্পর্কে লৌকিক মন্তব্য করা আচার বিরোধী নয়। বিদুরের মাতা শূদ্রাণী হল দুর্যোধনের মাতামহী ছিলেন এবং পৌত্রেয় মাতামহীর মধ্যে কখনো পরিহাস্যত্মক বাক্যলাভ স্বীকৃত হয়ে থাকে। কিন্তু যেহেতু ওই মন্তব্যটি ছিল বাস্তব সত্য, তাই সেই কথাটি বিদুরের কাছে শ্রুতিকটু মনে হয়েছিল এবং সেটিকে প্রত্যক্ষ অপমান বলে গ্রহণ করা হয়েছিল। তাই তিনি তার পৈতৃক বাসভবন ত্যাগ করে সংসার ত্যাগের জীবনযাপনের জন্য প্রস্তুত হয়েছিলেন। এই প্রস্তুতি পর্বকে বলা হয় বানপ্রস্থ আশ্রম, অর্থাৎ অবসরপ্রাপ্ত জীবনে পৃথিবীর পবিত্র ধামগুলিতে পরিভ্রমণ এবং দর্শন করে বেড়ানো। বৃন্দাবন, হরিদ্বার, জগন্নাথপুরী এবং প্রয়াগ প্রভৃতি ভারতের পবিত্র ধামগুলিতে বহু মহান ভক্ত থাকেন এবং এখনও সেখানে পারমার্থিক জীবনে অগ্রসর হতে ইচ্ছুক মানুষের সুবিধার জন্য বিনামূল্যে অনশ্বর আছে। মহারাজ যুধিষ্ঠির জানতে চেয়েছিলেন বিনামূল্যে অনশ্বরতে কৃপালাভ করে বিদুর দেহযাত্রা নির্বাহ করেছিলেন কিনা। হরে কৃষ্ণ।